বনের ভেতরে একটি গহীন পুকুর, সেখানে অগাধ মাছ, কিন্তু শিয়াল নামতে পারছে না। বক সেখানে মনের সুখে মাছ শিকার করছে। এত মাছ, কিন্তু আমার কপালটাই মন্দ। কাদার ভয়ে নামতেও পারছি না, আর ধরতেও পারছি না। ওহে বক ভাই, তোমার তো খুব কপাল ভালো, প্রতিদিন এত এত মাছ ধরো। আমার দিকে কি একটু নজর দিবে? কে? শিয়াল ভাই নাকি? কি হয়েছে তোমার? আর কি বলবো, খিদেই পেটটা চৌচির হয়ে যাচ্ছে। তুমি যদি দয়া করে কয়েকটা মাছ আমাকে ধরে খাওয়াতে, তবে আমি তোমার কেনা গোলাম হয়ে থাকতাম। গোলাম হতে হবে না বন্ধু, আমরা তো এই বনেই থাকি। ধরো এই মাছগুলো তুমি খাও, আজ থেকে আমি তোমার বন্ধু। বক ভাই, তুমি তো দেবদূত, আমার একটা অনুরোধ রাখবে? প্রতিদিন কষ্ট করে যদি কয়েকটা মাছ আমাকে গুহায় পৌঁছে দিতে, তবে আমার খুব উপকার হতো। ঠিক আছে বন্ধু, কথা দিলাম প্রতিদিন তোমার মাছ তোমার গুহায় পৌঁছে যাবে। দিন যায় মাস যায়, বক তার কথা রাখলো। কিন্তু বসে বসে মাছ খেতে খেতে শিয়াল চরম অলস হয়ে গেল। তার শরীরে চর্বি জমলো এবং মনের ভেতর জন্ম নিল পাপ। এই এক মাছ খেতে খেতে মুখে চড়া পড়ে গেল। বকটা কত তাজা আর নাদুস নুদুস হয়েছে। ওর মাংসটা নিশ্চয়ই এই মাছের চেয়েও মিষ্টি হবে। ওকে কি মারা যায় না? হ্যাঁ, ওকে কাছে পেলেই হবে, তাহলে আমি ওকে মজা করে খেতে পারবো। কিন্তু বকটা খুব সতর্ক, ওকে প্রেমের জালে ফেলতেই হবে আমাকে। ওরে আমার প্রাণের বন্ধু বক, আজ আমার মনটা খুব নরম হয়ে আছে। এতদিন তুমি আমাকে খাওয়ালে, অথচ আমি তোমাকে একটা আলিঙ্গনও করতে পারলাম না। এ কি শিয়াল ভাই, তুমি কাঁদছো কেন? কৃতজ্ঞতায় বন্ধু, কৃতজ্ঞতায়। এসো বন্ধু, আজ আমরা একবারের জন্য একটু কোলাকুলি করি। আমাদের এই বন্ধুত্ব অমর হয়ে থাকুক। তুমি কত মহান বন্ধু, এসো তবে। বোকা বক, তোর মাংস খাওয়ার জন্যই তোর এই আয়োজন। আজ মাছ নয়, আজ তোকে দিয়েই আমার ভোজ হবে। এই বলে শিয়াল বকটিকে খেয়ে ফেললো। পুকুর পাড়ে শিয়াল অনেক বেশি মাংস খেয়ে হাঁসফাঁস করছে। তার পেট ড্রামের মতো ফুলে গেছে। সে ঠিক মতো শ্বাসও নিতে পারছে না। আহ, কি শান্তি! বগের মাংসটা ছিল অমৃত। কিন্তু কিন্তু পেটটা এত ভারী লাগছে কেন? উফ, নড়তে পারছি না। একটু জল খেলে ভালো হতো। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো বনের রাজা বাঘ। অনেকদিন পর একটা চর্বিওয়ালা শিকার দেখছি। এই শিয়ালটা তো দেখি নড়তেও পারছে না, একে ধরতে কোনো পরিশ্রমই হবে না। ওরে মামা, বাঘ মামা, আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। তোর মতো বিশ্বাসঘাতককে ছেড়ে দিলে প্রকৃতির বিচার হবে না, বুঝলি শিয়াল? আজ তোর শেষ দিন। এরপর বাঘ শিয়ালকে খেয়ে ফেললো। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।